Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that হ্যালো take. বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তারপরে দেখো আমি সবজি নিয়ে বসেছি, কারণ সবজি আর কি ছেলের খাবার করবো আর কি। তারপরে ছেলের খাবার বসিয়েছি, তারপরে কিছু ময়লা মানে জামা কাপড় নোংরা হয়েছে, তো সেগুলো এখন কাচবো। তাই একটু সার্ফ জল ভিজিয়ে দিচ্ছি, কারণ আগে ভিজিয়ে না রাখলে পরে আর কি উঠবে না, এরকমই একটা ব্যাপার হবে। তো আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি, কারণ আমি একটু পরেই স্নান করব। সকালে জাস্ট কাপড়টা কেচে নিয়েছি। তারপরে দেখো ওই ননদটা এসেছে, তো ননদটার সঙ্গে একটু খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখছি বিভৎস মেঘ করে এসছে, খুবই মেঘ করে এসছে। কারণ জানো বিয়ে বাড়ি কালকে গিয়েছিলাম, আইবুড়ো ভাত ছিল মামির মেয়ে মানে মামার মেয়ের আর কি। তো আজকেও যাবো, আজকে হচ্ছে তোমার, তো তার জন্য আমি যাবো, কিন্তু সকাল করে যেতে পারছি না। গায়ে হলুদ দেখতে পাবো না, কারণ সকালবেলা গায়ে হলুদটা হয়ে গেছে, তো অত সকালে আমি ছেলেপিলেকে নিয়ে যাব না, আমি পরেই যাব। তো এদিকে মেয়ে খেলাধুলা করছে, তো আমি একটু পরেই যাবো আর কি, একদম দুপুরবেলাতে যাব, তারপর আবার রাত্রে যাব। তো দেখো খুবই মেঘ করে এসে এবং জলও মানে বৃষ্টি আর কি মানে পড়ছে, এরকম একটা ব্যাপার, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লেগেছে। আর মেয়ে তার জন্য উঠোন থেকে আর উঠছে না, তো উঠোনে খেলছে ও, মানে ঝিরিঝিরিভাবে পড়ছে, তো মনে হচ্ছে হবে, মানে খুবই মেঘ করে এসছে। তো দেখো চারিদিকটা খুব মেঘ করেছে। তারপর দেখো পুরো অন্ধকার নেমে চলে আসলো, যাবো মনে করছি, তা কী করে আর বেরোবো। দেখো পুরো অন্ধকার নেমে এসছে, পুরো ঘর বাড়ি পুরো অন্ধকার, মানে সন্ধে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে বৃষ্টি তো বেশ ভালোই মোটা মোটা পড়ছে, কিন্তু মেয়ে তাও উঠছে না, মেয়ে খেলা করছে। দেখো পুরো খেলা শাক পাতা নিয়ে খেলছে। তো তারপরে দেখছো মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ঝিরিঝিরি হয়ে পড়ছে বলে উঠছে না। এদিকে খুবই মেঘ করে এসে অন্ধকার করে এসছে, মেয়ে এদিকে লাফালাফি করছে, দেখো দেখছে পুকুরে আর কি পড়ছে, সেটাই ও দেখছে, তাও ও উঠছে না। আর চারিদিকটা দেখো সবুজ, মানে এত গাছপালা হয়েছে না আমার বাড়িতে, কি বলবো। আর বিয়েতে যাব সকালে করে যেতে পারিনি, কারণ কি বলো ছেলেপিলে নিয়ে একটা সমস্যা, ওই জন্য আমি আর সকালে কাজ সেরে উঠতে যেতে পারিনি। তো সেই জন্য আমি একটু পরে যাব। তারপরে দেখো ওই দেখো এবার উঠেছে, কারণ এবার বৃষ্টি খুব জোরই চলে এসছে। তো দাদাভাই এখনও কাজে গেছে, কারণ দাদাভাই আসবে তারপরেই আমি আর কি যাব। তো দেখো দেখো পড়ছে বৃষ্টি, তো মেয়ে এবার দূরে উঠেছে, দেখো কি জোর বৃষ্টি চলে আসলো। তো কী করবো, তাও যেতে তো হবে, কারণ রান্না তো এখন আর আমি করিনি। সকালে দেখলে তখন সবজি যে করেছিলাম, সেখান থেকে একটু আমি মেয়ে ছেলে তিনজনেতে খেয়েছি। তো তারপরে দেখো কীরকম জোর বৃষ্টি চলে এসেছে। দেখো এখন বেরোবো, তোমাদের দাদাভাইও এসে গেছে, কিন্তু আমি বেরোতে পারছি না। তো যাই হোক করে একটু কমেছে, তারপর আমি বেরিয়ে পড়েছি। দেখো চলেও আসলাম, একটু কমেছিল বলে। তো এসে দেখছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট ওই যে বোনটার বর আর কি আমরা আছি, না আরও কয়েকজন রয়েছে। কিন্তু দেখে দেখছি খাবারও শেষের দিকে, মানে সেরকমভাবে খাবার ছিল না, তো কেউ দেওয়ারও লোক ছিল না, তা জামাই দিতে লেগেছে তোমার দাদাভাই আর কি। তো এই দেখো খাবার খুবই অল্প পরিমাণে রয়েছে, মানে তরকারি বাদে সবই ছিল, ভাতটা জাস্ট কমে গেছিলো। তো দেখো এরাও খাচ্ছে এদিকে, আর আমরা খাচ্ছি এদিকে। দাদাভাই আমি নিয়ে বসেছি, কোনো দাদাভাই দিচ্ছে, আর এই যে বোনটাও ব্লগ করে, ও ফেসবুক পেজে ছাড়ে আর কি। তো আর আমি ওইদিকে মেয়ে আমি দাদাভাই একসঙ্গে নিয়ে খেতে বসে পড়লাম। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে, কারণ বিকালে 4:30 আমি আসছি, যেমন 4:45 নাগাদ বাজছে। তো এসেই খেতে বসে পড়েছি, কারণ সবার খাওয়া দাওয়া গেছে। ওদিকে বিয়ের যে নিয়মকরণ যেগুলো হয় আর কি, সেগুলো সব হচ্ছে ওদিকে নিচে, আর আমরা উপরে খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো মানে খাবারটা আর কি, ভাতটা বাড়ন্ত হয়ে গেছে, ভাত হচ্ছে, তার জন্য মেসোরা খুব নাচানাচি করছে এদিকে, মানে এটা আমার ছোটো মেসো আর কি। আর মামিগুলো সব হাসছে, কারণ মামিরা খেতে বসেছে, ওই সময় ভাতটা কম পড়ে গেছিলো, তো ওরা খুব হাসাহাসি করছে মেসো নাচছে বলে। তো চলো যা হোক করে যা ছিল খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো বিয়ের যে কাজ, আমাদের যে নিয়ম আর কি, সেগুলো এখন হবে, তোমরাও দেখতে থাকো।
ওইদিকে আমাদের নিয়ম যেগুলো সেগুলো হয়ে গেল। তো এবারে হচ্ছে গঙ্গার ঘাটে, কারণ গঙ্গার ঘাটে কিছু নিয়ম থাকে আমাদের, তো সেগুলো এখন হবে। তো সেখানে আমরা সবাই যাচ্ছি। ওই যে পালকিটা দেখলে, তো পালকিটা এখন সাজানো মানে ওই সামান্য একটুখানার জন্য, কারণ বিয়ে তো অনেক দূরে হচ্ছে, অনেক দূর রাস্তা, 7 ঘন্টা রাস্তা। যদি আমি যাই কন্যাযাত্রী তাহলে তোমাদেরকেও তো দেখাবো। আর তার জন্য আর কি ওইটুকুন একটু ঘোরানোর জন্য জামাইকে নিয়ে আসার জন্য। আর দাদাভাই ওইদিকে বাড়ি গেল, কারণ দরকার আছে। এই যে গঙ্গার ঘাট আমাদের, তো সেখানে চলে আসলাম। মাথায় লাও, মাথায় এই তো লবো তো। চ আবার নিচ থেকে তুলে চলো চলো চলো। দুই বন্ধু, এরা ওর দুই বোন, ওরা সবটা তুলে বনি কিছু বলে নে। দেখতে পেলে নিয়ম হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি বাড়ি, কারণ রাতের জন্য সেজে আবার আসতে হচ্ছে। চলো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাও।